ধর্মীয় শাস্ত্রে অক্ষয় তৃতীয়ার দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনটি কেবল একটি ঐশ্বরিক উপলক্ষই নয়, ভগবান বিষ্ণুর শ্রদ্ধেয় আবাসস্থল বদ্রীনাথের পবিত্র দরজাও এই দিনই খোলা হয়। এই উৎসব ধর্মীয় বিশ্বাসের প্রতীক, যা ভারতীয় সনাতন ঐতিহ্যের গভীর শিকড়ের সঙ্গে যুক্ত। আজকের এই ভিডিওতে সেই নিয়েই আপনাদের সঙ্গে গল্প করব, তাই ভিডিও পুরোটা দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হিমালয়ের পাদদেশে অবস্থিত বদ্রীনাথ ধামকে পৃথিবীর বৈকুণ্ঠ বলা হয়। বদ্রিকাশ্রম অর্থাৎ বদ্রী সাদৃশ্রম তীর্থম ন ভূত না ভবিষ্যতি, অর্থাৎ বদ্রীনাথের মতো স্থান নশ্বর জগতে আগে ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। উত্তরাখণ্ডের হিমালয় পর্বতমালার কোলে অবস্থিত বদ্রীনাথকে ভগবান বিষ্ণুর অন্যতম প্রধান অবতার হিসেবে সম্মান করা হয়। পদ্মপুরাণ এবং বিষ্ণু পুরাণের মতো প্রাচীন গ্রন্থে এই তীর্থস্থানের উল্লেখ রয়েছে। পবিত্র চারধাম তীর্থস্থানগুলির মধ্যে এটিকে সেরা বলে মনে করা হয়। ভগবান বিষ্ণুর মূর্তি স্থায়ীভাবে বদ্রীনাথ ধামে অবস্থিত, যা তপস্যা এবং ধর্মীয় গৌরবের প্রতীক। বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু এখানে মূর্তি আকারে তপস্যা করছেন। প্রতি বছর শীতকালে বদ্রীনাথ মন্দিরের দরজা বন্ধ হয়। অক্ষয় তৃতীয়ার দিনে এই দরজা আবার খোলা হয়। এই দিনটিকে বিশেষভাবে শুভ বলে মনে করা হয়, কারণ এই দিনে ভগবান বিষ্ণু তার তপস্যা শুরু করেছিলেন। বদ্রীনাথ ধামের দরজা আনুষ্ঠানিকভাবে খোলার ক্ষেত্রে স্থানীয় রাজপরিবার এবং পুরোহিতেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রথমে ভগবান বিষ্ণুকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয় এবং তারপর বিশেষভাবে সজ্জিত করা হয়। তারপর ভক্তরা ভগবানকে দর্শন করার সুযোগ পান। এই সময় মন্দিরের পরিবেশে জমকালো পুজোর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং পুরো স্থানটি জয় বদ্রী এই ধ্বনিতে মুখরিত হতে থাকে। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে যে ভক্ত বদ্রীনাথ ধামে যান তিনি অত্যন্ত পুণ্য লাভ করেন এবং তার সমস্ত পাপ বিনষ্ট হয়। আর এখানেই বিশেষ একটি তাৎপর্য রয়েছে, তা হচ্ছে প্রদীপ সর্বদা জ্বলে। অক্ষয় তৃতীয়ায় যখন বদ্রীনাথের দরজা খুলে যায় তখন মন্দিরে একটি প্রদীপ জ্বলতে থাকে। এই প্রদীপ দর্শনের অত্যন্ত গুরুত্ব রয়েছে। বিশ্বাস করা হয় যে দেবতা 6 মাস ধরে বন্ধ দরজার ভিতরে এই প্রদীপটি জ্বালিয়ে রাখেন। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আর এই রকম সমস্ত কন্টেন্ট জানার জন্য আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আর এই রকমই সমস্ত কন্টেন্ট দেখার জন্য ফলো ফর মোর।